তামান্না ও অভয়ার স্মৃতিতে রক্তদান শিবিরের আয়োজন করল ডিওয়াইএফআই, এসএফআই ও এআইডিডব্লিউএ। রবিবার নবদ্বীপ ঘাট পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন সিপিআইএম পার্টি অফিসে তামান্না ও অভয়ার স্মৃতিতে রক্তদান শিবির আয়োজন করল ডিওয়াইএফআই, এসএফআই ও এআইডিডব্লিউএ। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন ভাগীরথী বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক নিখিলনাথ মহাশয়, সিপিএম নেতা মেঘলাল শেখ ও আয়ুব নবী। এদিন মোট 33 জন রক্তদান করেন ও রক্তদানের পাশাপাশি আরজিকরের নির্যাতিতা অভয়া ও মোলান্তি গ্রামের তামান্নাকে স্মরণ করে ছবি আঁকা হয়। আজকে আমাদের মূলত আমরা তিলোত্তমার স্মরণে তামান্না খাতুনের শপথে রক্তদান শিবির করছি। আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের রাজ্য জুড়ে, দেশ জুড়ে যে হিংসা, মারামারি, খুনোখুনি হচ্ছে, আমরা নির্দিষ্টভাবে বলেছি যে ভালোবাসার রক্তদান হোক। তিলোত্তমার স্মরণে শপথে, তামান্না খাতুনের শপথে আমাদের যে রক্তদান শিবির, যেটা আমরা বলেছি রাজ্য জুড়ে থ্যালাসেমিয়া এবং হিংসার বিরুদ্ধে সাধারণ মানুষের পক্ষে স্বেচ্ছায় ভালোবাসার রক্তদান শিবির হোক। তাই ডিওয়াইএফআই চট্টগ্রামগঞ্জ আজকে রক্তদান শিবিরের আয়োজন করেছে। আপনারা অবগত আছেন যে ডিওয়াইএফআই সমাজের সঙ্গে, সমাজের অঙ্গে। সারা ভারত জুড়ে বেকারি বিরুদ্ধে, রক্তাল্পতার বিরুদ্ধে সবার আগে ডিওয়াইএফআই রাস্তায় নামে। যখন অসহায় কোনো মানুষ রাতেবেলা রক্তের অভাবে থাকে, ডিওয়াইএফআই এর কর্মীরা সেখানে ছুটে যায়। একইভাবে আজকেও আমাদের এখানে ডিওয়াইএফআই এর উদ্যোগে এই রক্তদান শিবির করেছি থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়বার লক্ষ্যে। আপনার নাম? আমার নাম শুভঙ্কর অধিকারী, সম্পাদক ডিওয়াইএফআই চট্টগ্রাম ইউনিট। এই রক্তদানের পাশাপাশি আজকে কি অন্য কিছু অনুষ্ঠান আছে? আমরা এই রক্তদানের পাশাপাশি আমাদের উল্টো দিকে একটা কর্মসূচি হচ্ছে যে তিলোত্তমা এবং তামান্নার শপথে যে রক্তদান শিবির, সেখানে তিলোত্তমা এবং তামান্নার প্রতিবাদী যে চিত্র, সেই চিত্র আমরা আঁকছি এখানে, থেকে প্রদর্শনী আমাদের সামনে চলছে। আমাদের শিল্পীরা রয়েছেন, তারা আঁকছে। আজকে এই যে রক্তদান হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, গোটা রাজ্যে আপনার সরকারি ব্লাড ব্যাঙ্কগুলোতে যা রক্ত যায় তার হচ্ছে প্রায় 75% রক্ত এ রাজ্যের হচ্ছে এসএফআই, ডিআইএফআই, তারা হচ্ছে বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্যে দিয়ে। আমাদের যেমন সারা বছর ধরে বেকার যুবকের স্বার্থে, সমাজের অন্যান্য অংশ, মেহনতি গরিব মানুষের কাজের স্বার্থের যে লড়াই, সেই লড়াই যেমন চলে, জনমুখী কর্মসূচি আমাদের হচ্ছে পরিবেশকে রক্ষা করা, গাছ লাগানো, এইরকমই হচ্ছে রক্তদান শিবির। আমাদের সারা বছর 365 দিনের সংগঠন, সারা বছর ধরে আমাদের এই কর্মসূচি হচ্ছে চলে। সেই রকম আজকে এখানে হচ্ছে সরকুগঞ্জ ইউনিট এরা করছে। আপনার হচ্ছে গত কয়েকদিন আগে হচ্ছে তামান্না খাতুন, আপনারা জানেন, যাকে হচ্ছে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার স্মরণে আমাদের তার জন্মদিনে হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে রক্তদান শিবির হয়েছে। তিলোত্তমার হচ্ছে নৃশংস খুনের হচ্ছে 1 বছর পূর্ণ হচ্ছে, তার সঙ্গে বিভিন্ন জায়গায় রক্তদান শিবির, বিভিন্ন কর্মসূচি হচ্ছে। আমরা সারা বছর যেমন কাজের দাবিতে যে লড়াই, সেই লড়াইয়ে যেমন থাকি, সেরকম সমাজের মানুষের কল্যাণে, যে মানুষ হচ্ছে চিকিৎসা পাচ্ছে না তার চিকিৎসার জন্য, যে মানুষ পরিবেশের গাছ লাগানোর জন্য, পরিবেশ বাঁচানোর জন্য, সেই রকমই রক্তের চাহিদা মেটানোর জন্য ডিওয়াইএফআই হচ্ছে সর্বদাভাবে যে লড়াই, সেই লড়াই হচ্ছে সবসময়ের জন্য করে এবং এই রক্তদান শিবির সংগঠিত করে। আপনার নাম? আমার নাম গৌরসুন্দর ঘোষ, সভাপতি নদীয়া জেলা কমিটি। হ্যাঁ, এতক্ষণ বসে পড়ে চলো যে রক্ত দান করবার জন্য আপনারা প্রত্যেকেই আমাদের রক্তদান শিবিরের কাছে চলে আসুন। আপনারা যারা চট্টগ্রাম ডিওয়াইএফআই এবং এসএফআই এর বাস স্ট্যান্ডে রক্তদান শিবিরে রক্ত দেবেন বলে মনস্থির করেছেন, রক্ত দান করবেন বলে যারা ভাবছেন,
যারা আমাদেরকে কথা দিয়েছেন, প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ যে আমাদের রক্তদান শিবির অলরেডি শুরু হয়ে গেছে। সকলের কাছে আমাদের আহ্বান যে রক্ত দেওয়ার জন্য আপনারা নিশ্চিতভাবে আমাদের ক্যাম্পে চলে আসুন, আমাদের রক্তদান শিবিরে চলে আসুন। এখানে অলরেডি আমাদের রক্তদান যে শিবির, সেই রক্তদান শিবিরের কাজ শুরু হয়ে গেছে।